নারায়ণগঞ্জের মোরগপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন সড়কের দুই পাশ থেকে প্রায় ৫ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান পরিচালনা করে বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তর ও সোনারগাঁ উপজেলা প্রশাসন। যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে ফল, মিষ্টি, কাপড়, জুতা, কনফেকশনারি ও সবজির দোকান সহ বিভিন্ন অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়। এ সময় সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিন্নাত জানান, রাস্তার উপর যে ধরনের আপনার মালামাল রেখে জনদুর্ভোগ তৈরি করা হচ্ছে, সেই রাস্তার উপরে, ফুটপাতের উপরে যে জিনিসপত্রগুলো আছে, মালামালগুলো আছে, এগুলো আমরা অপসারণ করছি। জনদুর্ভোগ লাঘবের জন্য আমরা প্রতিদিন ৩টা থেকে ৪টা পর্যন্ত আমাদের মোবাইল কোর্টে একটা টিম এখানে আমরা উপস্থিত থাকবো। অবৈধ কোনো কিছু এখানে আপনার সুযোগ নেই পার্কিং করার। অভিযানে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি ও লাইসেন্সবিহীন সিএনজি রাখার দায়ে দুলাল আহমেদকে ৩ দিনের কারাদণ্ড এবং জনি মিয়াকে ১,০০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘদিন ধরে একটি চক্র সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে দোকান নির্মাণ করে ভাড়া আদায় করছিল, যার ফলে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হতো। এর আগে দখলদারদের ২৪ ঘন্টার মধ্যে স্থান ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তা অমান্য করায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মহিবুল্লাহ জানান, সড়কে জনশৃঙ্খলা এবং বাজারে জনশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে ইতিমধ্যেই আপনারা দেখেছেন মোগরাপাড়ার পরিবেশ পরিবর্তন হয়ে যাচ্ছে। চাঁদাবাজি হবে না, ছিনতাই হবে না, মাদক হবে না। অভিযানে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রশাসন, পুলিশ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।